ওম নমঃ শিবায়। জয় মা বিপত্তারিণীর জয়। বন্ধুরা, আষাঢ় মাসের শুক্লপক্ষে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময়কালে যে শনি এবং মঙ্গলবার পড়ে, সেই দিন দুটিকে শাস্ত্রে অতীব গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয়েছে। এই দুই দিনে মা বিপত্তারিণীর পূজা করা হয়, যিনি সকল বিপদ থেকে আমাদের রক্ষা করেন। এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালে এই বিপত্তারিণী পূজা আগামীকাল 24শে আষাঢ় 9ই জুলাই মঙ্গলবার দিন যেমন সম্পন্ন হচ্ছে, ঠিক পাশাপাশি কোনো কারণে যারা আগামীকাল এই বিপত্তারিণী পূজা করতে পারবেন না, তারা আগামী 28শে আষাঢ় 13ই জুলাই শনিবার এই বিপত্তারিণীর পূজা সম্পন্ন করতে পারবেন। এই সপ্তাহের মঙ্গল এবং শনিবার দিন সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে যে কোনো সময় আপনি মা বিপত্তারিণীর পূজা সম্পন্ন করতে পারবেন। বন্ধুরা, কথাই বলে বিপদ কখনো বলে কয়ে আসে না। বিপদ এলে মনে আসে প্রবল দুশ্চিন্তা। তখন মনে হয় ঠিক কী করলে এই বিপদের হাত থেকে উদ্ধার পাওয়া যাবে। তাই মনে ভক্তি ও বিশ্বাস রেখে যদি এই সময় মা বিপত্তারিণীর পূজা করা যায়, তাহলে বিপদ ধারে কাছে ঘেঁষতে পারবে না। এবং যদি কোনো বিপদের মধ্যে এই মুহূর্তে পড়ে থাকেন, তাহলে সেই সকল বিপদ থেকে তিনি রক্ষা করেন। কে এই বিপত্তারিণী, কি তার পরিচয়, কিভাবেই তার পূজা করতে হয়, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। বন্ধুরা, আপনারা জানেন যে দেবী দুর্গার 108টি রূপ রয়েছে। এই 108টি রূপের মধ্যে একটি রূপ হলো এই বিপত্তারিণীর রূপ। সেই অর্থে যিনি দুর্গা, তিনি বিপত্তারিণী, আবার তিনি কালী। সকল প্রকার বিপদ থেকে তিনি রক্ষা করে বলেই তার নাম বিপত্তারিণী। তিনি পুরাণে কৌশিকী দেবী নামে পরিচিতা। দেবীর উৎপত্তি হয়েছিল ভগবান শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কৌশিকা থেকে। এই জন্যই তার নাম কৌশিকী। পুরাণ মতে শম্ভু এবং নিশম্ভু নামে দুই অসুরকে নিধন করে দেবতা এবং এই পৃথিবীবাসীকে বিপদ থেকে রক্ষা করেছিলেন তিনি। তাই সমস্ত রকমের বিপদ থেকে রক্ষা পেতে আমরা হিন্দুরা এই পূজা পালন করে থাকি। এই ব্রত আমরা মেনে চলি। এইবার আসবো বন্ধুরা বিপত্তারিণী পূজা প্রসঙ্গে, কিভাবে এই পূজা সম্পন্ন করতে হয়, কোন কোন উপকরণ প্রয়োজন। খুব সহজভাবে আপনি ঘরে বসেই অথবা যে কোনো দেবীর মন্দিরে গিয়ে খুব কম খরচে আপনি মা বিপত্তারিণীর পূজা সম্পন্ন করতে পারবেন। তবে এই বিপত্তারিণী পূজার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। যদি সম্ভব হয় আপনি ব্রাহ্মণ এবং পুরোহিত সহযোগে এই ব্রত বা এই পূজা করতে পারেন। যদি ব্রাহ্মণ বা পুরোহিত না পান, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেই এই ব্রত পালন করতে পারেন। আমাদের ধর্মীয় বিশ্বাস, নিষ্ঠা এবং ভক্তি সহকারে যদি এই ব্রত পালন করা হয়ে থাকে, তাহলে সমস্ত প্রকার বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। এই বিপত্তারিণী পূজা বা ব্রত পালনের ক্ষেত্রে কয়েকটি উপকরণ প্রথমেই আপনাকে সংগ্রহ করে রাখতে হবে, আর তা হলো একটি ঘট। যদি তামার ঘট হয় খুব ভালো, না হলে অন্য কোনো ধাতব পাত্রের ঘটও ব্যবহার করতে পারেন। আপনি মাটির ঘটও ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি অন্য যে উপকরণগুলি প্রয়োজন, পঞ্চশস্য, সিঁদুর, চন্দন, লাল গামছা, পৈতে, একটি চাঁদমালা, গঙ্গাজল এবং কিছু পরিমাণ চাল, এবং তার পাশাপাশি দূর্বা, লাল সুতো বা বিপত্তারিণীর তাগা, পান, সুপারি, একটি আম্রপল্লবের শাখা, একটি শীষযুক্ত ডাব, বিভিন্ন প্রকার ফল, ফুল এবং দেবীর ভোগের উদ্দেশ্যে নৈবেদ্য। একটি বিষয় মনে রাখবেন যে বিপত্তারিণীর পূজার ক্ষেত্রে এই যে ফল, ফুল বা নৈবেদ্য, এই সমস্ত কিছুই 13 রকমের হওয়া প্রয়োজন। এমনই নিশ্চয়
আপনারা জানেন যে এই পূজার শেষে দূর্বা ঘাসের সাথে যে লাল সুতা বা তাঘা হাতে বাঁধা হয়, সেই তাঘাটির সুতো সংখ্যাও 13 হয়ে থাকে, যে কারণে এই সংখ্যাটি কিন্তু এই পূজার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ। পূজার দিন অতি অবশ্যই সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান পর্ব সেরে নেওয়ার পর যে বিষয়টি প্রথমেই আপনাকে করতে হবে তা হলো পূজার উপকরণগুলি গুছিয়ে নেওয়া। এরপর সর্ষের তেল, সিঁদুর তার মিশ্রণ একটা তৈরি করবেন এবং উক্ত মিশ্রণটি আপনি আপনার হাতের মধ্যবার আঙুল স্পর্শ করিয়ে যে ঘট আপনি সংগ্রহ করেছেন সেই ঘটের ওপরে নারায়ণ চিহ্ন এঁকে দেবেন এবং ওই সিঁদুরের লেপন আম্রপত্রের প্রতিটি পাতায় অবশ্যই স্পর্শ করিয়ে দেবেন এবং তার সঙ্গে যে শীষযুক্ত ডাব, সেই যুক্ত ডাবের উপরে আপনি নারায়ণ চিহ্ন এঁকে দেবেন। নারায়ণ চিহ্ন আঁকতে যদি আপনার অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন। এরপর উক্ত ঘরটি গঙ্গা জল দিয়ে ভর্তি করে নিন এবং তারপর ওপর আপনি এই আম্রপত্রের শাখাটিকে রাখুন, তার উপর আপনি এই শীষযুক্ত ডাবটিকে রাখুন। এরপর গৃহে একটি পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে অথবা আপনি ঠাকুর ঘরে একটি চৌকি স্থাপন করুন। চৌকির ওপরে অবশ্যই একটি লাল কাপড়ের ওপর অথবা লাল গামছা পেতে দিন এবং ওই লাল গামছার ওপরে আপনি এই ঘরটিকে স্থাপন করুন। আপনি এই ঘটের নিচে বা লাল কাপড়ে একটি মাটির ঢেলাও রাখতে পারেন, তার উপরেও এই মঙ্গল ঘরটিকে রাখতে পারেন। মঙ্গল ঘরটি রাখার পর উক্ত চৌকিটির ওপর গঙ্গা জল ছিটিয়ে দিন এবং ঘরে সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দিন। এরপর মঙ্গল ঘটের ওপর একটি লাল গামছা পইতে এবং চাঁদমালা নিবেদন করুন এবং তার সঙ্গে পঞ্চশস্য ঘটের পাশে রেখে দিন। এরপর ধূপ ও ধুনো প্রদীপ প্রজ্বলন করুন। তারপর দেবীর উদ্দেশ্যে নিবেদিত ভোগ নৈবেদ্য যে 13 প্রকার ফল এবং 13 প্রকার ফুল নিবেদন করুন। এরপর উক্ত মঙ্গল ঘটে আপনি ফুলের মালা নিবেদন করুন এবং ডাবের শীষে সিঁদুরের লেপন দিন, চন্দনের লেপন দিন এবং তারপর 13 প্রকার ফুল, দূর্বা সকল কিছুই আপনি এই মঙ্গল ঘটে স্পর্শ করান। এরপর লাল সুতো অর্থাৎ তাঘা আপনি ঘটে স্পর্শ করিয়ে পরম ব্রহ্মকে স্মরণ করে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে মা বিপদতারিণীর দেবীকে আহ্বান করুন। এরপর এই লাল সুতো এবং তাঘাগুলিকে আপনি ঘটের পাদদেশে রেখে উক্ত মঙ্গল ঘটটির সামনে আরতি প্রদান করুন। আরতি করার সময় অতি অবশ্যই আপনি 3 বার শঙ্খধ্বনি দেবেন এবং এই সময় এই মন্ত্রটি মনে মনে 3 বার উচ্চারণ করুন। মাসি পুণ্যতমে বিপ্রমাধবে মাধব প্রিয়ে ন বজ্জাং শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল শুভ সর্পরক্ষে চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যোগেষু শোভনেশ্চু নমঃ সর্বমঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মন্ত্র উচ্চারণে যদি অসুবিধা হয় তবে মনে মনে বিপদতারিণী দেবীকে স্মরণ করুন, মনে মনে তাকে আহ্বান জানান। আরতি করা শেষ হয়ে গেলে এরপর আপনি উক্ত স্থানে বসে মায়ের উদ্দেশ্যে আপনি আপনার প্রার্থনা নিবেদন করুন। আপনার মনের মধ্যে যে সংখ্যা সমস্যা তৈরি হচ্ছে সেগুলি সমস্ত কিছুই মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করুন এবং তার কাছে তার সমাধান চান। আপনার প্রার্থনা ব্যক্ত করার পর যে বিষয়টি করবেন তা হলো উক্ত যে লাল সুতো বা তাঘাটি দূর্বা সহযোগে হাতে বেঁধে নিন, ছেলেদের ক্ষেত্রে ডান হাতে এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাতে এবং বাড়ির প্রতিটি সদস্যের হাতে আপনি এই তাঘা বেঁধে দিন। যদি কোনো প্রতিবেশী এই তাঘা বাঁধতে চান তাহলে তার হাতেও বেঁধে দিন এবং এই যে ভোগের প্রসাদ বাড়ির সদস্যদের সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের মধ্যেও তা বিতরণ করুন। আর যদি এই পূজার বিধি পর্ব বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে পুরোহিত বা ব্রাহ্মণের সাহায্য নেবেন, যিনি এই বিষয়টি আরও ভালো বোঝেন।
পুরোহিত বা ব্রাহ্মণ সহযোগে এই পূজা করলে আপনার সাধ্য এবং সমর্থ অনুযায়ী তাকে কিছু দক্ষিণা দিবেন। মা বিপত্তারিণীর কৃপায় আপনার ও আপনার পরিবারে সকল বিপদ দূর হোক এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম।